নমস্কার বন্ধুরা, শানরোজ চ্যানেলে প্রত্যেককে স্বাগত। সবসময় একঘেয়েমি খাবার খেতে একদম ভালো লাগে না, তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঘরোয়া পদ্ধতিতে পিৎজা রেসিপি। সবার প্রথমে 200 গ্রাম ময়দার সাথে 250 গ্রাম টক দই, 1 চামচ বেকিং পাউডার, পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। বেশ অনেকটা সময় ধরে কিন্তু এই ডোটা মাখামাখি করতে হবে। আর ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, খুব বেশি নরম হবে না। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। ডোটা বানিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। এরপরে গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ওপরে। তারপর সামান্য কিছুটা তেল দিয়ে আমি তেলটা একটু গরম করে নেব কিছুক্ষণ। পিৎজা হলো একটি ইতালীয় খাবার, যা সাধারণত টমেটো, ক্যাপসিকাম, অনিয়ন, চিজ, কর্ন সিডস ইত্যাদি উপকরণ দিয়ে তৈরি করা হয়। এই পিৎজা শব্দটি প্রথম লিপিবদ্ধ করা হয়েছিল 997 খ্রিস্টাব্দে। এটি ইতালীয় জনপ্রিয় খাবার হলেও বাচ্চা থেকে বড় সকল দেশের মানুষই এটা খেতে খুবই ভালোবাসে এবং এটা বানানো খুবই সহজ। তো দেখো, কথা বলতে বলতে আমার এখানে তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে সামান্য কিছু রসুন কুচি দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। রসুনগুলো কিন্তু একেবারেই ব্রাউন করব না, ব্রাউন হওয়ার আগেই কিন্তু পেঁয়াজ কুচিগুলো কিন্তু এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা গোল্ডেন হয়ে এলে আমি এখানে ঝালের জন্য দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। তোমরা চাইলে শুকনো লঙ্কা বা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো। আমি এখানে 10-12টা মতো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। তোমরা যেরকম ঝাল খাও সেই অনুসারে ঝালের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারো। আর আমার দর্শক বন্ধুদের বলছি, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা টুকুস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো খরচও লাগবে না, কোনো কষ্টও হবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে একদম কিন্তু ভুলবেন না। আমি চেষ্টা করেছি এই রেসিপির মধ্যে কোথাও কোনো স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরার, যাতে তোমরা পুরো রেসিপিটা ভালোভাবে বুঝতে পারো। তবে ডোটা রেস্টে রাখার পর আমার আর সেখানটা ভিডিও করা হয়নি, আমি সেটা এখানেই বলে দিচ্ছি। সেই ডোটা থেকে আমি 4টে লেচি কেটেছিলাম। তার কারণ হচ্ছে আমি এখানে 2টো পিৎজা বানাতে চলেছি। তোমরা যদি একটা পিৎজা বানাও তাহলে তোমরা 2টো লেচি কাটবে। 2টো লেচি কিন্তু সমান আকারে কাটবে না, একটা লেচি বড় কাটবে একটু, আর একটা লেচি একটু ছোট করবে। এবার যে 2টো লেচি কাটবে সেই 2টো লেচি থেকেই একটু মোটা করে বেলে নেবে। বড় লেচিটা একটা প্লেটের সাইজে পিৎজা আকারে একটু মোটা করে বেলে নেবে, আর ছোট লেচিটা তার থেকে একটু ছোট সাইজে বেলে নেবে। কিন্তু আরেকটা কথা মাথায় রাখতে হবে, পিৎজার বেলাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একদম রুটির মতো কিন্তু একদমই হবে না, আর খুব বেশি কিন্তু মোটা হবে না। খুব বেশি যদি মোটা হয়ে যায় তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। পেঁয়াজটা শ্যালো ফ্রাই হয়ে আসতে তোমরা দেখতেই পেয়েছো আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি ইতিমধ্যে। আর এখানে আমি বেশ কিছুটা টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে টমেটো কেচাপের পরিবর্তে বাজার থেকে কেনা পাকা টমেটো ব্যবহার করতে পারো। এই পিৎজাটা স্পেশালি আমার বোনের জন্য বানানো, কারণ ও ভীষণ পিৎজা খেতে ভালোবাসে, আর তার উপর টমেটো সস তো প্রচণ্ড মারাত্মক লেভেলে ভালোবাসে। আর আমি একদম উল্টো, আমি একদমই পিৎজা খেতে ভালোবাসি না। খাই না সেটা বলবো না, খাই, তবে ফেভারিট নয়। আর টমেটো সস তো একদমই না, আমার টমেটো সসের ধারে কাছে আমি ঘেঁষি না। তবে যার জন্য বানানো তার যদি ভালো লেগে থাকে তাহলে পরিশ্রম সার্থক। আমাদের পিৎজা সস অলমোস্ট হয়ে এসছে। তোমরা চাইলে এখানে বাজার থেকে কেনা প্যাকেটের পিৎজা সসও ব্যবহার করতে পারো, বা আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে পিৎজা সস বানিয়ে দিতে পারো, বা তোমরা চাইলে বাজার থেকে কেনা পাকা টমেটো এখানে ব্যবহার করতে পারো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে যখন পিৎজা সসটা এই পর্যায়ে চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এরপর যে ছোট পিৎজাটা বেলেছিলাম সেটা তাওয়ার উপর দিয়ে একদমই হালকা করে সেঁকে নেব। আমি আর আলাদা করে পিৎজাতে কোনো ছিদ্র করিনি, সেঁকে নেওয়ার সময় কাঁটা চামচ দিয়ে ডাইরেক্ট পিৎজার মধ্যে ছিদ্র করে নিচ্ছি। পিৎজার মধ্যে কিন্তু এই ছিদ্র করে নেওয়াটা অতি আবশ্যক, কারণ যদি পিৎজার মধ্যে ছিদ্র করে না নেওয়া হয় তাহলে কিন্তু পিৎজাটা রুটির মতো কিন্তু ফুলে উঠতে পারে।
এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি পিজার যে বড় রুটিটা বেলেছিলাম, সেখানে কিন্তু আমি আর কোনো রকম কোনো ছিদ্র করছি না। এরপর আমি এখানে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে চিজ স্প্রেড। আমি এখানে আমুলের চিজ স্প্রেড ব্যবহার করছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের চিজ স্প্রেড ব্যবহার করতে পারো। रस्ते वो बेगाने झूठे वो अफसाने तू ना हो जिनमें ओ थोड़ी उम्र है प्यार ज्यादा मेरा कैसे बता ये सारा तेरा होगा मैंने मुझे है तुझको सौंपना মাঝখানটা ভালোভাবে চিজ স্প্রেড করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে সেঁকে নেওয়া সেই ছোট্ট পিজা রুটিটা দিয়ে আমি চারিদিকটা ভালোভাবে মুড়িয়ে ট্যাপ ট্যাপ করে নেব, যাতে ভেতরে চিজটা বাইরে হুট করে বেরিয়ে না আসে। আশা করি বোঝাতে পারলাম আমি কেন পিজাটা ছোট এবং বড় দুটো ভাগে করেছিলাম। দুটো লেয়ারে পিজা করার কারণে পিজাটা সম্পূর্ণ তৈরি হওয়ার পর যখন কাট করা হবে তখন ওপরের মেল্টেড চিজ আর ভেতরের চিজ দুটো মিলে পিজার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এরপর আমি এর ওপর আগে থেকে বানিয়ে রাখা সেই টমেটো সসটা ভালোভাবে চারিদিকে স্প্রেড করে দেবো। ওপরের টপিংসের জন্য আমি এখানে অনিয়ন, ক্যাপসিকাম, টমেটো আর চিজটাই শুধু ব্যবহার করব। তোমরা চাইলে আরও অনেক কিছু ব্যবহার করতে পারো ওপরটা সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য, সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য। আমি এখানে আমুলের চিজ ব্লকটা ব্যবহার করছি, তোমরা চাইলে মোজারেলা চিজও ব্যবহার করতে পারো। তবে পিজার ভেতরে অতি অবশ্যই চিজ স্প্রেড দেওয়ার চেষ্টা করো, তাতে পিজার টেস্টটা আবারও বলে দিচ্ছি দ্বিগুণ বেড়ে যাবে। এরপর পিজাটা বেক করার জন্য আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে 5 মিনিট কড়াইটা ঢেকে প্রিহিট করে নেব। 5 মিনিট পর একটা প্লেটে বাটার ব্রাশ করে তাতে পিজাটা সেট করে কড়াই স্ট্যান্ডের ওপর সেই পিজাটাকে বসিয়ে দেবো। 15 মিনিট পর আমি এখানে চেক করে নিচ্ছি পিজাটা আমার কতটা বেক হয়েছে। আর একটু বেক হওয়া বাকি আছে, আমি এখানে কড়াইটা ঢাকা দিয়ে আরও 5 মিনিট ভালোভাবে পিজাটা বেক করে নেব। আমার এখানে পিজাটা বেক করতে মোট সময় লেগেছে 20 মিনিট। 20 মিনিট পর পিজাটা নামানোর পর তোমরা দেখতেই পাচ্ছ কতটা চিজি, কতটা ক্রিমি দেখতে হয়েছে।